হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আর একদিন পরে রিলিজ করছে 3টে বাংলা সিনেমা। পুজো রিলিজ, অনেক দিন ধরে প্ল্যানিং, পুরো বছরের একটা অপেক্ষা। এবং এই সিনেমায় যারা ইনভলভ আছেন, সে আর্টিস্ট হোক বা টেকনিশিয়ান হোক, তো তাদের একটা পরিশ্রম, তার রেজাল্ট কি হতে চলেছে সেগুলো তো আমরা দেখবো পুরো উইকেন্ড জুড়ে, পুরো পুজো জুড়ে। বাট প্রি পুজো আমি যদি এটা নিয়ে বলি যে কোন সিনেমা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। আমরা একটা পোল করেছিলাম, সেই পোলে 3টে সিনেমারই নাম দিয়েছিলাম এবং লিখেছিলাম যে কোন সিনেমাটা আপনারা অবশ্যই দেখবেন, মানে একটা সিনেমা দেখারই কথা বলেছিলাম। এবং সেখানে ভোট সব থেকে বেশি পেয়েছে টেক্কা, এবং তারপরে পেয়েছে বহুরূপী, এবং সবশেষে আমাদের শাস্ত্রী। তো এটা একটা বিষয় গেল, যেটা রেজাল্ট আমি অবশ্যই বলে দিলাম। এবারে দেখতে গেলে আমাদের মতে কোন সিনেমাটা সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করছে এটা বুঝতে হবে। 3টে সিনেমা ট্রেলার বেরিয়ে গেছে, 3টে সিনেমা ট্রেলার আমরা দেখে নিয়েছি, গান কিছু কিছু বেরিয়ে গেছে। তো টেক্কা দেখুন, আমরা যদি কথা বলি এই সিনেমাটা নিয়ে, এই সিনেমার কয়েকটা দিক আছে যেটা সিনেমাকে দারুণ হাইপ দিচ্ছে। প্রথমত পুজো, সৃজিত মুখার্জি, এটা একটা আলাদা একটা মানে বাঙালির ঐতিহ্য হয়ে গেছে। মানে বাঙালি পুজোতে সৃজিত মুখার্জির সিনেমা দেখবে, এটা একটা রিচুয়ালসের মতো হয়ে গেছে। এবং তার মধ্যে উপরি পাওনা হচ্ছেন দেব। আগের বছর আমরা যখন বাঘাযতীন দেখেছিলাম পুজোতে রিলিজে, আমরা দেখেছিলাম যে কীরকম হাইপ ক্রিয়েট করেছিল সিনেমাটা। দেবকে এক ধরনের সিনেমা থেকে ভেঙে এসে ওই রকম অবতারে দেখতে, বাঘের সাথে ফাইট করতে দেখে প্রত্যেকে খুশি হয়েছিল। এবারে টেক্কা যেহেতু একদম অন দ্য ফেস কথা বলছে, তার যে দিকগুলো আছে সেগুলো খুব রিলেভেন্ট। ট্রেলারটা খুব ভালো হয়েছে, ট্রেলারের মধ্যে দেবের পারফরমেন্স দারুণ, এবং সেগুলো দেখে পরে মনে হচ্ছে যে হ্যাঁ, এই সিনেমাটা কিছু করতে পারে। এবং আমরা যদি অডিয়েন্সের ইন্টারেস্টের এরিয়াও দেখি, সেই জায়গায় কিন্তু টেক্কা দারুণভাবে ওয়ার্ক করছে। সুতরাং পুজোতে টেক্কা কিছু একটা খেলা দেখাবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক সেই হাইপটা যতটা ক্রিয়েট করতে পেরেছে টেক্কা, সেখানে মানুষজন হল অবধি কতটা পৌঁছায়। বিকজ আরও অনেক ফ্যাক্টর কাজ করছে, আমরা জানি প্রত্যেকেই সেই জিনিসটা সম্পর্কে আপনারা অবগত। তো সেগুলো কাটিয়ে উঠিয়ে মানুষ কতটা সিনেমা হল অবধি পৌঁছাচ্ছে, এটা একটা ভাবনার বিষয়। সেই জায়গায় কি হয় না হয় দেখব। এবারে বহুরূপী নিয়ে যদি আমি কথা বলি, বহুরূপী হচ্ছে মানে যে কোনো বছরের বা উইন্ডোজের একটা একটা ঘরানাই থাকে, তারা একটা লম্বা রেসের ঘোড়া। আগের বারও আমরা বলেছিলাম, যখন রক্তবীজ রিলিজ করেছিল, আমি বহু ভিডিও বানিয়েছি এবং বলেছি দীর্ঘদিন এই সিনেমাটা চলবে। আগের বছর রক্তবীজ দারুণ পারফরমেন্স করেছিল, মানে চমকে দিয়েছিল সবাইকে। এবারে বহুরূপী দেখুন, এখানে শিবুদা কাজ করছে, এবং কৌশানীকে যেভাবে তারা প্রেজেন্ট করেছে, এরকমভাবে কৌশানীকে কেউ প্রেজেন্ট করেনি। সত্যি বলতে কেউ প্রেজেন্ট করেনি। যত সুন্দর লাগছে তাকে দেখতে, প্রত্যেকটা লুকে তাকে এত ভালো লাগছে। এবং আপনি যদি দেখেন, এখানে আবিরের মতো হাই ভোল্টেজ অভিনেতাও আছে, এখানে রীতাবরীও আছেন। কিন্তু কোথাও গিয়ে না, এটা একটা সিনেমা নিয়ে কথা হচ্ছে। আমরা যেমন কোনো একটা সিনেমার একটা হিরো নিয়ে কথা বলি, আজকে যদি টেক্কার কথা হয়, সেখানে কিন্তু অবশ্যই দেবের কথা আসছে, সেখানে অবশ্যই সৃজিতের কথা আসছে। কিন্তু সেখানে রুক্মিণীর কথা ততটা আসছে না, সেখানে হয়তো স্বস্তিকার কথা ততটা আসছে না। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই যে বহুরূপী সিনেমাটা, এখানে 4জনের কথাই হচ্ছে। এখানে 4জনের কথা বাদ রেখে শুধুমাত্র বহুরূপীর কথা হচ্ছে। এটা একটা হিউজ প্লাস পয়েন্ট এই সিনেমাটার জন্য। এবং সিনেমার গানগুলো দারুণ। সিনেমার গানগুলো যেভাবে উইন্ডোজ তুলে ধরেছে, যেভাবে মাটির গানের কথা বলছে সিনেমাটা, যেভাবে মাটির কথা বলছে, সেটা দারুণ। লুক, তারপরে তাদের যে ঘরানা ভেঙে এই যে একটা থ্রিলার সিনেমা তৈরি করা, পুজোতে রিলিজ করা, তার মধ্যে চমক দেওয়া, হয়তো কোনো একটা ক্যামিও থাকবে, কারণ আগের বছর একটা আনএক্সপেক্টেড ক্যামিও আমরা দেখেছি। তো দেখা যাক কি হয়। অনেক ভাষা ভাষা শব্দ শোনা যাচ্ছে, অনেক কথা শোনা যাচ্ছে, এর ক্যামিও ওর ক্যামিও, সেগুলো নিয়ে আমরা অতটা বদারও নই। বিকজ একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে যারা উইন্ডোজকে প্রেফার করে, উইন্ডোজের কাজ দেখে, এবং সত্যি বলতে তারা বছরের পর বছর দেখেও হতাশ হয় না, তাই তারা বারবার ফিরে আসে। এটাও আমাদের ভাবতে হবে যে একটা কাজ অনেকে দেখতে যায়, কিন্তু দুবার দেখে হয়তো একবার হতাশ হয়ে যায়, 3বার হতাশ হয়ে যায়। কিন্তু উইন্ডোজ সেই স্পেসটাই দেয় না কাউকে হতাশ হওয়ার। মানে তারা যে ধরনের কাজ করেছে সবগুলোতে সিদ্ধহস্ত। সব কাজ হয়তো তাদের, একটা দুটো কাজ হয়তো তাদের ভালো হয়নি, কিন্তু অধিকাংশ কাজ আমি যদি কথা বলি, সেখানে কিন্তু তারা ছক্কাই ছক্কা মেরেছে। তো যাই হোক, এই সিনেমাটাই সবসময় নজর থাকবে যে সিনেমাটা কতদিন যায়, সিনেমাটা কতদিন অবধি টানতে পারে, এবং মানুষ এই গল্পটা শিবুদা এবং নন্দিতাদির পরিচালনা কতটা গ্রহণ করে। এবারে যদি শাস্ত্রীর কথা বলি, এবার পুজোয় যদি সব থেকে বড় কাস্টিংয়ের আমি কথা বলবো, তাহলে পরে কিন্তু শাস্ত্রীতে আছে। একদিকে যেমন মহাগুরু মিঠুনদা আছেন, যেমন সোহমদা আছেন, দেবশ্রীদি আছেন, সেরকমই আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে, শাশ্বতদা, অনির্বাণ চক্রবর্তী।
কিন্তু শাস্ত্রীতে এত বড় কাস্টিং হওয়া সত্ত্বেও শাস্ত্রী কোথাও ল্যাক করছে প্রমোশনে, বিকজ আমাদের কাছে সেরকম অর্থে এর প্রমোশনাল মেটেরিয়াল আসছে না। গান যেগুলো এসেছে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, এবং আমি কিন্তু হাইপও দেখিনি। আপনি যদি ভিউজ ব্যাপারটাই দেখেন, আমার মনে হয় যে আর এই যে কম্পিটিশনগুলো হচ্ছে যে প্রোডাকশন হাউসের মধ্যে, তারা কেউ টাকা দিয়ে ভিউজ কেনে না, তাদের হাইপ আছে অলরেডি। সেই জায়গায় কিন্তু এই পার্টিকুলার শাস্ত্রীর গানগুলো দেখবেন ভিউজ অনেক কম, লোকজনও সেরকমভাবে দেখছে না। ইনফ্যাক্ট দেবশ্রীদি এবং মিঠুনদার এই যে একটা পেয়ারিং, এটা আমরা ফাটাকেষ্ট থেকে দেখেছি তো, একটা ইমোশন। মানে আমরা যারা এই সব সিনেমা দেখে বড় হয়েছি, আমাদের আপব্রিঙ্গিং এইগুলো আছে, তাদের কাছে এটা একটা নস্টালজিয়া। সেই জায়গা থেকেও সেরকম একটা ইমোশন কিন্তু কাজ করছে না শাস্ত্রী। আমি জানি না সিনেমাটা কেমন হবে, এবং আমি মনে প্রাণে চাইবো যে সিনেমাটা ভালো হোক, বিকজ দরকার। আমি চাই 3টে সিনেমায় ভালো বিজনেস করুক, 3টে সিনেমায় মানুষ দেখুক, এবং দেখার পরে তো সিনেমাটা কেমন লাগলো না লাগলো এসব নিয়ে কথাবার্তা হবেই, কিন্তু আগে তো সিনেমাটা দেখুক মানুষজন, আগে তো হল অব্দি পৌঁছাক। তো যাই হোক, শাস্ত্রীর আমি যদি ট্রেলারের কথা বলি, মোটামুটি ট্রেলার ছিল। এবারে এতগুলো কাস্ট, সেখানে আমি যদি বলি অনির্বাণ চক্রবর্তী হোক বা শাশ্বতদা হোক, এই ক্যারেক্টারগুলোকে হাইড করে রাখা হয়েছে, তাদেরকে নিয়ে সেরকম প্রমোশনও হয়নি। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম ওয়ার্ক করে। তোমরা কোন সিনেমাটা নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড, এবং ফার্স্ট ডে ফার্স্ট শো কোন সিনেমাটা দেখতে যাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।